কি ডাইনিং টেবিল গাইবেন নি মোবাইল লাইট ঠিক জ্বলে গেল মোবাইল লাইট জ্বলে গেল আজকে বাসা লাইট দিয়ে থাকে রাত্র গভীর হলে কি ওই অসুবিধা নাই সামনে তো দাঁড়াবে না জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে তিনি গেছেন রাখালের মনে কেমন আল্লাহর ভয় আছে আর তারপর আকারে বাজারেননি রমজান মাসে রোজা রাখলেন রোজা রাখার পরে পানির নিচে ডুব দিলেন ডুব দেওয়ার পরে এমন ভাবে পানি তৃষ্ণা লাগছে মনে হয় পানির নিচে গিয়ে পানিটা পান করলে কলিজাটা ঠান্ডা হবে দুপুর বেলায় মুখের মধ্যে পানি দিলেন পানি নিয়ে মুখের মধ্যে পানি নিয়ে মনে মনে ভাবলেন أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من سلم المسلمون من لسانه ويده একটি জবান বন্ধ রাখবেন না গো তোমরা নিজেরা জীবনী ভাব ছেড়ে দিয়ে আসুন না একটিবার আসুন আরামের ঘুম যেহেতু হারাম করে দিয়েছি এই ওসিলায় আমার আল্লাহ আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না আসুন ওই নবীর মহব্বতে দরুদ পড়ব যার উপরে দরুদ পড়ার জন্য আমার আল্লাহ মুনাফিককে বলে নাই যেই নবীর উপরে দরুদ পড়ার জন্য আমার আল্লাহ কাফেরকে বলে নাই মুশরিককে বলে নাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি আল্লাহ যেই কাজটা করি এই কাজটা পৃথিবীর আমার ঈমানদাররাই করবে বাসখালীর মানুষ হাসি খেলায় সময় নষ্ট করে দিও না হ্যাঁ এমন একটা সময় তুমি আমি বসছি মুকাররাম ফেরেশতারা আসমান থেকে তোমার পাশে এসে বসে গেছে রাত যখন গভীর হয় মুকাররাম ফেরেশতারা বান্দার কাছে এসে বসে যায় বান্দা যখন আল্লাহরে একবার ডাক দেয় ওই ফেরেশতারা বান্দার জন্য 70 বার গুনাহ মাফ চায়
হে যুবক, সবাই তো জানি পুলসিরাতের উপরে জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে। কাহার কাছে চুলের চাইতে চিকন লাগবে, কাহার কাছে হীরার চাইতে ধারালো লাগবে, কাহার কাছে একেবারে অন্ধকার, অন্ধকারে চিকন রাস্তা দেখা যায় না। আমার নবী আপনার নবী বলে, যারা আমি নবীর উপরে দুরূদ পড়বি, আমার আল্লাহ অন্ধকার পুলসিরাতটারে প্রশস্ত বানাইয়া আলোকিত করে দিবে। আসুন ওই নবী, বেশি লম্বা করবো না, রাত্র বেশি হয়ে গেছে, এরপর শীত, তারপর আমি যা বলবো মনোযোগটা শুনবেন। আসুন ওই নবীর উপরে বাঁশখালীর জমিন থেকে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া বাঁশখালী আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে আয়োজিত আর ঐতিহাসিক চুনতি বাজার কাতুরিয়া বাঁশখালীর জমিন ব্যবস্থাপনায় চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ। মারহাবা। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলা? আরে বাতিলের কলজায় আগুন ধরতো শুনলে যাহার নাম। এদিকে করে জানো নামটা দেখার পরে একটা ভাব এসে গেছে, আর এই নামগুলো আমাদের ইমানি চেতনা। কথা বলুন ঠিক? নবীর উপরে দুরূদ পড়লে পুলসিরাতের অন্ধকার আলোকিত হয়ে যায়। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, সব দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। লা হাত লা ইয়াসাদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে যতক্ষণ না পর্যন্ত আমার মস্তকের উপরে দুরূদ পড়া হয়। এই জন্য দুরূদের ঢঙ্কা বাজায় দিবেন। এই চুনতি বাজারের ঐতিহাসিক কনফারেন্স 2 দিন ব্যাপী, আজকে হলো শেষ দিন। 2 দিন ব্যাপী মাহফিলের মধ্যে আমি বয়সে শুরু এই ছোট্ট মানুষটারে সবার শেষে দিলেন। এরপর আপনারা যারা এখানে এসেছেন মহব্বত নিয়ে বসেছেন, আমরা সবাই নবীর উপরে দুরূদ পড়তে চাই কি চাই না? আল্লাহুম্মা আল্লাহুম্মা उठा दो पर्दा, देखा दो चेहरा। কেউ দিলেন না সবাই? उठा दो पर्दा, देखा दो चेहरा। उठा दो देखा दो चेहरा के नूरे पारी में ज़माना तारीक हो रहा है कि मैं तो तुमसे निकाल में उठा दो पर्दा मेरा, उठा दो पर्दा देखा दो चेहरा। সভাপতি
শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। আজিম শান চলতি বাজার আল্লামা গাজী শেরি বাংলা রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ বাঁশখালী চট্টগ্রাম আজকে এই কাথরিয়া চলতি বাজার পশ্চিম প্রাঙ্গণে অনুষ্ঠিত বাঁশখালী আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে আয়োজিত মহদী 42তম 2 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সদারত যিনি করছেন পীর তরিকত মখদুম আহলে সুন্নাহ আল্লামা শাইখ সুফি হাফেজ মোহাম্মদ শাহাবুল নুরাইনি আশরাফি রজবি বরকতি মুনিমি মুদাজিল্লাহুল আলী উদ্বোধক আল্লামা হাশিম ইসলামী মিশনের সম্মানিত চেয়ারম্যান পীর তরিকত আল্লামা কাজী আবুল ফুরকান হাশিমি সাহেব প্রধান অতিথি 4 নং বাহার 6 ইউনিয়ন পরিষদের সম্মানিত সকল চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম সাহেব আমার পূর্বে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলে সুন্নাহ মুফাসসির কোরআন খলিফায়ে আলা হযরত আল্লামা আবুল কাসিম নূরী মুদাজিল্লাহুল আলী আর অনেক দিগার উলামায়ে কিরাম বক্তব্য রেখেছিলেন। বিশিষ্ট লেখক গবেষক ইসলামিক চিন্তাবিদ উস্তাদুল উলামা আলহাজ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি হুজুর বক্তব্য রেখেছিলেন। সুন্নি জামাত রতন্দ্র প্রহরী আল্লামা হাফেজ কারি মুফতি গোলাম কিবরিয়া কাদের শেখ সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম যে আল্লাহ পাক রাত 11টার পরে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমার আজকের আলোচ্য বিষয় হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা। একটি চমৎকার অধ্যায় আমাদের বাস্তব জীবনের জন্য, আমাদের অনুভূতিকে সুদৃঢ় করার জন্য। খোলাফায়ে রাশিদিন যে সোনালী যুগ ছিল, সেই সোনালী যুগের যে শাসন ব্যবস্থা ছিল, এই শাসন ব্যবস্থাকে যদি আমরা লালন করতে পারি তাহলে এই দেশ, এই জাতি অনেক মঞ্জিল মাকসদে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। আমি বিষয়ে এখন এইমাত্র গাড়িতে বসে জেনেছি, এরপর আমি আমার ক্ষুদ্র জ্ঞানের যতটুকু আমার জানা আছে সেই বিষয়ের উপরে খেয়াল রেখে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আসলে আমরা বক্তা যারা তাদেরকে বিষয়গুলো আগে বলতে হয়, এরপর আমরা যে ওয়াজের সিজনে যে দৌড়াদৌড়ি করি, লেখাপড়া কিংবা গবেষণা করার সময় আমাদের তেমন হয়ে ওঠে না। এরপর যেহেতু কমন বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী হতো সেই নবীটা হতো হযরত ওমর। সুবহানাল্লাহ। আমার নবীর পরে কি আর নবী আসবে? না। নবী আসার ব্যবস্থা আছে? না। তো যারা বলে আমার নবীর পরে আরো নবী আসবে, এরা হলো কাদিয়ানী। ঠিক। এরা কি? কাদিয়ানী। যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা? যে শাসন ব্যবস্থার কথা বলছেন, আমাদের আমলে হয়তো বা নবীর শেষ নবী না মান্য অনেক লোকে 3 বেলা ভাত খাইতেছে। এখন উমরের শাসন ব্যবস্থা নিয়ে যদি কথা বলতে বলেন, এইরকম নবী বিরোধী নবী বিদ্বেষী কথা যারা বলে, উমরের ফায়সালা ছিল তলোয়ার দিয়ে কল্লাকে আলাদা করে দাও। তাহলে এই ব্যবস্থার ওয়াজ আমি যে করব, আমি করতে গিয়ে তো আমার ডান বাম খেয়াল করে কথা বলতে হবে। অনেকে আবার বলবে যে হ্যাঁ এমন ব্যবস্থার ওয়াজ করতেছে মনে হয় যেন কোন বিরুদ্ধে ওয়াজ চলে যায়। হ্যাঁ, কথা বলেন না ব্যাপারটা। বিষয় একখান দিচ্ছেন জায়গার মতো, খুব জায়গা মতো দিচ্ছেন। আমি খুব সাবধানে কথা বলবো, কারণ আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও
কখনো কখনো সত্য কথায় প্র্যাকটিক্যালি বাহ্যিকভাবে কিছু বিপদ ডেকে আনে। বিপদ ডেকে আনলেও হাকিকতে এটার ভিতরে শান্তি আছে না নাই? ওই শান্তির লক্ষ্যে আমি কিছু কথা বলবো। আমরা আর যেন কেউ কথা না বলি। আমাদের সময় অনেক রাত্র হয়েছে, যেহেতু পোস্টারে ছিল বা রাত্র 10টায়। আমি এসেছি 9:50 কয়টা মিনিটে? 9:50 বাসায় চলে এসেছিলাম। এরপর রাত্র 11টা বেজে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীতি একটা মনে রাখবেন, নবীদের মধ্যে যেমন নরম গরম আছে, নরম গরম আছে, যেমন আমার নবীতে ছিল অত্যন্ত নরম প্রকৃতি। ঠিক কিনা বলেন? সিদ্দিকে আকবর না, নবীদের মধ্যে আমার নবী তো অত্যন্ত নরম প্রকৃতি ছিলেন। নবীকে যখন বাটন মারছিল তখন সাহাবারা বলছিল ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলছিল ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধ দিয়ে সব শেষ করে দেন, কি দরকার? নবী বলছে, হে জিবরাইল, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। এইভাবে উত্তর দিয়েছিলেন। নবীজিকে থাপ্পড় মেরেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ওমরের কথা বলছেন, দেখেন তার চরিত্র কি। খামোশ! আমার সামনে মুস্তাফার বদন মোবারক খানা। আমার নবী বলে, ওমর ক্ষান্ত হও। একটু পরে ওমর ক্ষান্ত হলেন। রাসূল গিয়ে বললেন, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? ওই লোকটা দেখবে, যেই লোককে যাকে মারার পরে আমার হাতের ব্যথার কথা জিজ্ঞেস করে, সেই নবী আসল নবী, আমাকে কালিমা করে মুসলমান বানাবেন। নরম প্রকৃতি ছিল। আর মুসা কালিমুল্লাহ খুব গরম। আজরাইল আইসা বলতেছেন, আজরাইল বলতেছেন, আমি রূহ নিতে আসছি। তো ভালোই তো, কাছে আসো। কাছে আসার পরে বাম হাত দিয়ে আজরাইলে থাপ্পড় মেরে দিয়েছে। চোখখান এইভাবে জুলাই ফেলে দিচ্ছে। আজরাইল গিয়ে বলে, আল্লাহ তুমি করেছো মুসা নবীর রূহ কবজ করতে, তিনি প্রস্তুত হয়ে গেছে আমারও রূহ কবজ করতে। নরম না গরম? নবীদের মধ্যে নরমে গরমে, সাহাবায়ে কেরামদের মধ্যে নরমে গরমে। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে যদি নবীকে কিছু বলতো, মন্দচারী বলতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ হেদায়েত করুন, আমিন কোনটা? আর উমরের সামনে যদি বলতো নবীর বিরুদ্ধে, বললি কেন? যেই উমরের আব্বা আমার নবীকে পাগল বলেছিল, নাউজুবিল্লাহ বলেন। তার আব্বা বলছিল, খাত্তাবে বলছিল, তুই যে নবীর বিষয় গুলো, সে একটা পাগল। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আপনি কি বলছেন, আবার বলেন। দ্বিতীয়বার বলার সাথে সাথে খুশ থেকে তলোয়ার বের করে বাবার কল্লাটা ফেলে দিয়েছে। এই সেই উমর। নরমে গরমে, বক্তাদের মধ্যে কিছু নরম গরম আছে, শ্রোতাদের মধ্যে আছে না? আমার তো অনেকে বাড়ি থেকে বুঝায় পাঠায়, কাউরে কিছু কই না। আমি কাউরে কিছু কই না। আমার কথা হলো, আমার যদি মন্দ বলে আমি কিছু পেতাম না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে আমি কারো ছাড়বো না। একদম না। উমরের চরিত্র দেখো, উমরের চরিত্র। নবীর বিরুদ্ধে কথা বললে আপনি যদি তার সঙ্গে আঘাত করেন, বুঝতে হবে আপনি আন্তর্জাতিক মুনাফিক। নবীর বিরুদ্ধে কথা বললে যদি আপনি চুপ থাকেন, বুঝতে হবে আপনি নজদার ট্যাবলেট খেয়েছেন, ট্যাবলেট খেয়ে মাথা হয়ে গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থাকে ফলো করেন, দেখেন তিনি কিভাবে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহানকে নিয়ন্ত্রণ করতেছে। তার শাসন আমলে তিনি একটি কথা বলছিলেন, আমার শাসন আমলে যদি একটা ফুরাতের পানি পান না করে যদি একটা কুকুর মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তিনি শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন নাই, তিনি পশু পাখির কষ্টের কথা চিন্তা করতেন। আমার আমলে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, পানি মারা যায়, আমাকে জবাব দিতে হবে।
তা আপনি যে নেতা হয়েছেন খবর আছে না আপনার? ঘরের পাশে না খেয়ে মারা যায়, আপনার কোন খবর নাই। জবাব তোমাকে দিতে হবে, জবাব একদিন হবে, এটা মাথায় রাখতে হবে। এখানে ওয়াজ দিকে যায়, ওয়াজ করবো ওখানে বড় চলে আসে, বিভিন্ন অ্যাঙ্গেলায় সামর করে অ্যাটাক করবে, বলবে যে হ্যাঁ তাহলে আমরা কি করে পেয়ে গেছে। আমি বলি না, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই তো ধর্ম। আর ওমর মানবতা শিখিয়ে দিয়ে গিয়েছেন। আমাদের দেশের অনেক সুশীল সভ্য মানুষগুলো রাতের বেলা আরামে বিছানায় ঘুমিয়ে থাকে, আর ওই দিকে বাড়ির পাশে আগুন লেগে যায়, আগুন নিবানোর সময় তাদেরকে পাওয়া যায় না। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামের ঘুম হারাম করে দিয়ে বাড়ি বাড়ি ঘোরাফেরা করতেন। কেন করতেন? তিনি দেখতেন কোন ঘরের ভিতরে পেটের খোদাই কান্নার আওয়াজ শোনা যায় কিনা। তিনি সেই বাড়িতে আটা পাঠিয়ে দিতেন, রুটি পাঠিয়ে দিতেন, খাবার নিশ্চিত করে দিতেন। আমি কিন্তু পড়ি নাই, আমি দেখি নাই, যতটুকু বাড়িতে গুরু বলতেছি। বলেন, তাহলে ঘটনা তো ক্লিয়ার। ঘটনা কি? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনি মনে করতেছেন যে আপনি বাবা নামাজ পড়তেছেন, পোলা পড়লে পড়লো, না পড়লে নাই, আপনি বেঁচে যাবেন, ইম্পসিবল। আসল মানে দিকে সন্তানকে তুই নামাজ পড়লে না কেন? সন্তান বলবে আব্বা বলে নাই তাই পড়ি নাই। সন্তানের দিকে তোর নাম এটা কেন? আমার আব্বার নাম আছে। নামের জন্য জিজ্ঞাসিত হতে হবে, নামের, কারণ হাসরের মাঠে নাম ধরে ডাকা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন ওমর, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে জীবনে যদি একবার গিয়েছে, এই রাস্তা দিয়ে শয়তান আর কোনোদিন ঢুকবে না। শয়তান ভালো করে জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পাওয়ার, আমরা যদি এখনো যদি সেই রাস্তা দিয়ে যাই, ওমর রওজা থেকে উঠা আমাদেরকে আয়েশা দাঁত ফালাইয়া দিতে পারে। এই জন্য যুবক ভাইরা, শয়তান ওমরকে ডরাইতো। কেন ওমর তোমার এত পাওয়ার কেন? কি বলে তোমার এত পাওয়ার হয়েছে? তুমি তো একদিন হাতের মধ্যে তলোয়ার নিয়েছিলে আমার নবীকে আঘাত করার জন্য। ওই জায়গা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘন্টাখানেক ওয়াজ করবো, বিরক্তি করবো না, কিন্তু কথাগুলো ডাইরেক্ট শুনতে হবে, বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা আনকমন বিষয় দিয়েছে। আমরা সচরাচর নবীর শান নিয়ে আলোচনা করি এবং আল্লাহর ওলিদের শান নিয়ে আলোচনা করি, বিভিন্ন শান গাই, কিন্তু আজকে যে ওয়াজগুলো ব্যতিক্রম একটি ওয়াজ। সামাজিক জীবনে প্রত্যেকটা ঘরকে কন্ট্রোল করার যে পাওয়ার, সেই পাওয়ারটা অর্জন করতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থার আমল থেকে। রাজি আছেন না? সবাই রাজি আছেন না? এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। আর আবার হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না গো, যার মুখ দিয়ে কেউ কষ্ট পায় না, হাতের দ্বারা এমন কাজ করে না যেই কাজ করলে কষ্ট পায়, মুখের দ্বারা এমন কথা বলে না যেই কথা বললে মানুষ কষ্ট পায়। জবানটার দান কেমন খেয়াল করেন, জবানটার দান কত খেয়াল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক কথার ব্যক্তি ছিলেন। তিনি যদি বলতো আসো, আসতে হতো। তিনি যদি বলতে যাও, যেতে হতো। তিনি যদি বলতে হারাম খায়ও না, এমন কোন মার শক্তি নাই তার সামনে হারাম খাবে। ঠিক কিনা বলে? এমন কারো শক্তি ছিল না, সাহস ছিল না। এই জন্য যুবক, জবানকে হেফাজতের
এত দাম দিতেন তিনি, কেন দিত জানি? কারণ হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে একটু তাকাও, জবানটা কেন এত দাম তিনি দিতেন? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ আমার অল বডিটা যদি পচতে পচতে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু আমার জিহ্বার মধ্যে পছন্দ হয় না। রহিমা জিজ্ঞেস করে, হে স্বামী, অল বডি পচতে পচতে সব শেষ হয়ে গেছে, কিন্তু আপনার জিহ্বার ব্যাপারে আপনি এত অ্যালার্ট কেন? জিহ্বার হেফাজত চাইলেন কেন? জিহ্বা থেকে শুধুমাত্র রোগ থেকে মুক্তি চাইলেন, জিহ্বার উপরে কারণটা কি? আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, হে রহিমা, অল বডি যদি আমার পচে যায় কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা যদি ভালো থাকে আমি আমার আল্লাহ জিকির করতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ জিকির করতে পারো। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের কথার উপর এত গুরুত্ব দিয়েছেন, তিনি যখন বলতেন এটা করো, এটা করা লাগতো, নিজের মন গড়া বানানো কিছু বলে নাই, একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পদক্ষেপ গ্রহণ করছেন। হে আমার যুবক ভাইরা, অনুরোধ করি বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ব্যবস্থার কথা যদি আমারে বলেন, একটা কথা মনে রাখেন, আমার নবীর দিগদর্শন ছাড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজও করে নাই, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার ইনসাফ ছিল অনেক কঠিন, তিনি শুধুমাত্র বীর ছিলেন না, আমার দেশের মধ্যে অনেক পীর আছে না নাই? কথা বলেন না, রাগ করে তো লাভ নাই, এখন বাস্তব সময় এসে গেছে। কোন এক সময় খানকার মধ্যে বসে বসে তাসবিহ জপে জপে আল্লাহ জিকির করার সুযোগ ছিল, এখন শুধু খানকায় পীর থাকলে চলবে না, রাজপথে কখনো কখনো ওমরের মতন বীর হয়ে নামতে হবে, ঠিক কি বলেন? বীর হয়ে নামতে হবে। এখন ঘরের কোণে বসে থাকার সময় নাই, সব নামাই দিতে হবে। ওমরের চরিত্র হৃদয়ের মধ্যে লালন করা লাগবে। আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন? আমি যদি প্রথম দিক দিয়ে ধরি, তিনি তো হাতের মধ্যে তলোয়ার নিয়েছেন আমার নবীকে মারার জন্য। আমার নবীকে মারার জন্য তলোয়ার নিয়েছেন, তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ রওজা দরবারের মধ্যে রওনা দিয়েছেন। আমার নবীকে আঘাত করবে, একটাই নবীর অপরাধ, সে দেখতো আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘমালাগুলো আমার নবীর ছায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার নবীর ছায়া দেয়। এইভাবে এগুলা দেখে মানুষ তারে লালায়া দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যদি চলতে থাকে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি চলে আসবে। আমার নবীর কাছে সবাই গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনাকে মারার জন্য আসতেছে। আর এই কথা শুনে আমার নবী মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে। নবী হাসে, এই হাসির একটা তো সবাই বুঝে না। আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মারতে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কয় কোরআনের আয়াত শুনিয়া, কোরআন তেলাওয়াত শুনিয়া, আমার নবীর চেহারা মোবারক দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? তাই আর একটু দিয়ে সামনের দিকে যাই, আর একটু সামনে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নবীর ভালোবাসা নিজে ধারণ করেছেন, আমার নবীর বিরুদ্ধে কখনো কেউ কথা বলতে পারে নাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলছে, যারা বলবি আমার নবী মারা গেছে, আমি ওমরের তলোয়ার থেকে একটা মানুষও বাঁচতে পারবি না। এমন চরিত্র ছিল, এমন তেজ ছিল, এমন ভালোবাসা ছিল হযরত ওমরের। আর আজকে আমাদের সামনে এইসব বলা হয়, নবী মহিলা হত্যা করলাম মাটির সঙ্গে মিশে গেছে।
নাউজুবিল্লাহ 3 দিন পরে বল না ছি ছি ছি, কি বলে আজকে তো সেই উমরের দিন থাকতো ওই তো তোমার হাতে ছিল গর্দন ফেলে দিত ঠিক কি বলে সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ ঠিক কি না হাত তুলে বলা হবে ঠিক কি না বলে সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ মহব্বতে তার সুদিনের সাথী তুমি মহব্বতে তার সুদিনের সাথী তুমি শেরে বাংলার কথা মনে আছে কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামানো কি জানলেও জীবনে কখনো দামানো কি সুন্নাতি নয় শুধু দাওয়াতের মেহমান রান খাইতে খুব খুশি খায়া তো দাওয়াত ধরনটা সুন্নাত খাওয়া আছে তো পেট ভরে তো খানা খাওয়া সুন্নাত খাওয়ার পরে মিষ্টি কদর কাম নাই আর মিষ্টি দিতে এটাও খাওয়া সুন্নাত কিন্তু যখন রাজপথে প্রয়োজন হয় তখন ঘরের কোনার ভিতরে দিতে থাকে আমার অনেকে বলে যেতে বাত্যহীন ভাষায় কথা বলি কেন আমার হয়তো ব্রাহ্মণ বাড়িরা আইডিয়া করে নিবেন যে যেখান থেকে আমি আসি কলিজা হাতে নিয়ে আসি ওই তো সর্বোচ্চ জীবনটা চলে যাবে ঠিক কি না এর বেশি কিছু আছে সুন্নাতি নয় শুধু নির্জনে জেনে যাওয়া আর সুন্নাতি হলো পাথরের আঘাত খাওয়া ঠিক না মহব্বতে তার সুদিনের সাথী তুমি শহীদ ফারুকের কথা মনে আছে কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামানো কি জানলেও জীবনে কখনো দামানো কি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়া সুরে বলো সুবহানাল্লাহ রাষ্ট্র ব্যবস্থার আগে আমার নবীর তিনি কেমন বিশ্বাস করতেন আর ভালোবাসতেন কতটুকু দিতেছি কষ্ট নিয়েন না আমার নবী একটা বিচারের ফায়সালা করেছেন রায় দিয়েছেন একটা লোক বলল এই রায়টা আমার মন মতো হয় নাই এরপর রায়টা নিয়ে উমরের কাছে চলে গেছে ভাইয়া বলতেছে উমর আপনি নীতিতে বড় অটল কিন্তু একটা বিচারের জন্য নবীর কাছে গেলাম নবী বিচারটা করছে আমার মন মতো হয় নাই আপনি মেহেরবানি করে একটু দেখা দেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী কি ফয়সালা করেছে করেছে নবী কি ফয়সালা দিয়েছে হ্যাঁ দিয়েছে তোমার কি পছন্দ হয় না কয় না আমার পছন্দ হয় নাই তাই আমি যেন ফয়সালা দিই তুমি মানবানি হ্যাঁ অবশ্যই মানবো কয় তোর গলাটা দে আমার কোষ থেকে তরবার বাইরে করে তোর কল্লাটা কাইটা ফেলাটাই হলো আমার বিচার আমার নবী বিচার করছে তুই মানুষ নারী উমরের আদালতে বিচার হলো তোর কল্লা গর্দান উড়াইয়া দেওয়া এই হলো সেই উমর এখন এই বিচার আমার বাদশাহী করব বেড়ায় নাই 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 এই যেমন বিষয় বিচার বলতো ঠিক
চুল ছেড়া বিশ্লেষণ করলে তো সবগুলা নবীর বিরুদ্ধে যারা করে, নবীর বিরুদ্ধে যারা কথা কয়, সবগুলারে নিয়ে খোয়ার ভিতরে ঢুকানো দরকার। আল্লাহু আকবার জোরে বলেন, আর যদি আল্লাহু আকবার। এমন একটা শাসক যদি পাইতাম, বাদশাহীটা চেঞ্জ হয়ে যেত। এমন একটা শাসক যদি পাইতাম, বাংলার জমিন পরিবর্তন হয়ে যেত। মাদক সেবন করত, ফিরে সামনে যাই নিত। ঠিক কিনা বলেন?